Bismillahirrahmanirrahim. In this time, I would like to discuss important chapter of the grammatical rules use of would. আমরা সবাই জানি would হচ্ছে কি একটি মডেল ভার্ব আর সেটি কোন কোন অর্থে ব্যবহৃত হয় সেটি আজকে আলোচনায় থাকছে। তাহলে জেনে নেওয়া যাক। যেমন অতীতের অভ্যাসগত কাজ বোঝাতে আমরা would ইউজ করব। আর যখনই অতীতের অভ্যাসগত কাজ হিসেবে আমরা would ইউজ করব তখনই ওই বাংলা সেন্টেন্সে তেততাম অর্থ প্রকাশ করবে। যেমন লক্ষ্য করা যাক, আই উড প্লে ক্রিকেট ইন মাই বয়হুড, অর্থাৎ বাল্যকালে আমি ক্রিকেট খেলতাম। এই যে উডটা এখানে অতীতের অভ্যাসগত কাজ সেখানে প্রকাশ করেছে এবং এখানে তাম অর্থ প্রকাশ করেছে। তারপরে when he was there, যখন সে সেখানে ছিল, he would talk to me every day, সে আমার সাথে প্রতিদিনই কথা বলতো। এই যে এখানে তো অর্থ প্রকাশ করেছে। আবার যদি বলি যে তিনি যখন সেখানে ছিল তিনি আমার সাথে প্রতিদিন কথা বলতেন, এই যে তে অর্থ এখানে প্রকাশ করেছে। একটি বিষয় মনে রাখতে হবে, তে তো থাম অর্থ প্রকাশ করলে সেখানে উড দ্বারা সেন্টেন্সটি করলেই অর্থ প্রকাশ পেয়ে যাবে। তারপরে আসা যাক ভদ্রতা বোঝাতে, অর্থাৎ ভদ্রতা বোঝাতে আমরা সেখানে উড ইউজ করব। যেমন উড ইউ গিভ মি আ কাপ অফ টি, অর্থাৎ আপনি কি আমাকে এক কাপ চা দিবেন। এই যে ভদ্রতার ক্ষেত্রে আমরা এখানে উড ইউজ করব। তারপরে হচ্ছে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড মানে কি আপনি কি কিছু মনে করবেন। এই যে ভদ্রতার জন্য এখানে উড ইউজ করা হয়েছে। উড ইউ মাইন্ড গো উইথ মি, আপনি কি কিছু মনে করবেন আমার সাথে গেলে, অর্থাৎ আমার সাথে যাবেন আপনি কিছু মনে না করলে। এই অর্থ প্রকাশ করতে যে আমরা ভদ্রতার জন্য সেখানে উড ইউজ করব। তারপরে উড ইউ লাইক টু হ্যাভ আ কাপ অফ টি, আপনি কি এক কাপ চা খাবেন। এই যে উড লাইক শব্দের অর্থ কি চাওয়া, অর্থাৎ আপনি কি এক কাপ চা খেতে চান। এই যে এখানে উড লাইক দিয়ে চাওয়া অর্থ প্রকাশ করা হয়েছে এবং সেই উডটি হচ্ছে কি ভদ্রতার ক্ষেত্রে ইউজ করা হয়েছে। এই জন্য উড ইউ লাইক টু হ্যাভ, এই হ্যাভটা এখানে খাওয়া অর্থ ইউজ করা হয়েছে শব্দের অর্থ হিসেবে এবং ভার্ব হিসেবে। টু হ্যাভ আ কাপ অফ টি, অর্থাৎ আপনি কি এক কাপ চা খাবেন কিছু মনে না করলে, অথবা আপনি কি এক কাপ চা খেতে চান। ওই ধরনের সেন্টেন্স আমরা কি করব উড ইউজ করব। তারপরে আই উড লাইক টু গো দেয়ার, অর্থাৎ আমি সেখানে যেতে চাই। এই যে মেইন অর্থ হচ্ছে কি উড লাইক। এই উড লাইক শব্দের অর্থই হচ্ছে কি চাওয়া, কিন্তু এই চাওয়াটা সেটা ভদ্রতার ক্ষেত্রে ইউজ করা হয়। উড লাইক যে সেন্টেন্সগুলো আমরা উড দিয়ে করেছি ওই ধরনের সেন্টেন্সগুলো আমরা আরেকভাবে করতে পারবো। যেমন এখানে উড হ্যাভ, আর উড হ্যাভ যদি ইউজ করি আমরা তাহলে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে, তখন একই অর্থ প্রকাশ করবে। যেমন ইফ আই হ্যাড নট গন দেয়ার, যদি আমি সেখানে না যাইতাম, আই উড হ্যাভ নট ফাউন্ড হিম, আমি তাকে খুঁজে পাইতাম না। তাহলে এই যে এখানে উড হ্যাভ ইউজ করেছি আমরা, আর এখানে হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর যখন কন্ডিশনাল সেন্টেন্সে ইফ দ্বারা যুক্ত সেন্টেন্স থাকবে তখন এই যে পুরো সেন্টেন্সটি শুধু ভার্বের পাস্ট ফর্ম থাকলেই তেততাম অর্থ প্রকাশ করবে। যাই হোক, এখানে হচ্ছে আই উড হ্যাভ নট ফাউন্ড হিম, আমি তাকে খুঁজে পাইতাম না, অর্থাৎ একই ধরনের অর্থ প্রকাশ করেছে। আরেকটা এক্সাম্পল দেওয়া যাক, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হইতাম, আই উড হ্যাভ হেল্প হিম, আমি তাকে সাহায্য করতাম। এই যে এখানে উড হ্যাভ ইউজ করা হয়েছে আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে ইউজ করা হয়েছে এবং অর্থ একই দাঁড়িয়েছে, অর্থাৎ আমি তাকে সাহায্য করতাম। তারপরে আই উড হ্যাভ গন
দেয়ার এভরিডে, আমি সেখানে প্রতিদিনই যাইতাম। অর্থাৎ পূর্বে যে এক্সাম্পলগুলো দিয়েছিলাম সেই কোয়ালিটির এক্সাম্পলেই এই যে এখানে আমরা উড হ্যাভ ইউজ করেছি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থ সেটি প্রকাশ করেছি। অর্থাৎ আমি সেখানে প্রতিদিন যাইতাম। তারপরে আই উড হ্যাভ ওয়াকড ইন দ্য আফটারনুন বাই দ্য সাইড অফ দ্য রিভার, অর্থাৎ আমি বিকালবেলায় প্রতিদিন নদীর ধারে হাঁটতাম। এই যে তেততাম অর্থ প্রকাশ করেছে এই যে উড হ্যাভ, আর হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ একই ধরনের অর্থ প্রকাশ পেয়েছে। আজ এই পর্যন্তই। তবে শেষ করার আগে আপনারা যদি এই জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী প্রত্যেকটা ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ।